আজ আমি চিৎকার করে বলতে চাই, আমি একটা মানুষকে খুব ভালোবাসছিলাম। তাকে নিজের করে পেতে চেয়েছিলাম আমি, কিন্তু পাইনি। অনেক চেষ্টা করেছিলাম সেই মানুষটাকে আমার জীবনে ধরে রাখার, কিন্তু পারিনি আমি। জানি না আমার মধ্যে তার কি কমতি পেয়েছিল সে, আমি জানি না। সেই মানুষটাকে আমার জীবনে ধরে রাখার জন্য তাকে আমি বারবার আকুতি মিনতি করেছিলাম, কিন্তু সেই মানুষটা আমার সকল আকুতি মিনতি কোনো কিছুই শুনলো না। অনেক চেষ্টা করেছিলাম তাকে আমার জীবনে ধরে রাখার। আমি এখনো চিৎকার করে বলতে চাই, আমি একটা মানুষকে খুব ভালোবাসছিলাম। তবে আমার এই কঠিন ভালোবাসা সে কখনোই বুঝলো না। তবে সে যদি জানতো, সে যদি বুঝতো যে আমার মতো কারোর কাছ থেকে এমন ভালোবাসা পাবে না। আজ আমি চিৎকার করে আবারও বলতে চাই, আমি একটা মানুষকে খুব ভীষণভাবে ভালোবাসছিলাম। তবে সেই মানুষটা আমার জীবনে কখনোই ছিল না, আর থেকে যায়নি আমার কাছে। তবে সেই মানুষটা যদি বুঝতো যে আমি তাকে কতটা ভালোবাসছিলাম, তবে সেই মানুষটা কখনোই আমাকে ছেড়ে যেত না। আমি এখনো চিৎকার করে বলতে চাই, আমি এখনো তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি। আমি এখনো সে মানুষটার নামে রাত জেগে স্ক্রিপ্ট লিখি, অনেক ছন্দ বানাই তার নিয়ে। তাকে ফিরে পাওয়ার আশা আমার এখনো আছে। তবে সেই মানুষটা যদি চাই, জানি না সেই মানুষটা আমার জীবনে আজও ফিরবে কিনা। তবে তার প্রতি যে আমার স্বপ্ন, তার প্রতি যে আমার আশা ছিল, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। হয়তো সেই মানুষটা অন্য কারণ নিয়ে সুখী আছে, আর সুখে থাকবেই। কারণ যে মানুষটা সামান্য একটু ভালো থাকার জন্য, সামান্য ভালো রাখার জন্য, যে মানুষটা আমাকে ভুলে যেতে পারে, আর যাই হোক, সে মানুষটা স্বার্থপর ছাড়া আর কিছুই না। তবে আমার জীবনে কোনো দোষ, তবে আমার জীবনে কোনো ভুল নেই, আর আমি ভুল করিনি। কারণ আমি সেই মানুষটাকে বারবার ধরে রাখতে চেয়েছিলাম আমার জীবনে, আর সেই মানুষটা কখনোই চায়নি, আমার সাথে থাকতে চায়নি সে কখনোই। তবে একদিন তার সামনেই আমি যাব, তবে নতুন এক লুক নিয়ে, যে লুক দেখে সে চিৎকার করে বলে উঠবে, আরেকটি আর কি যায় না আমার সাথে থাকা, আমাদের সম্পর্কটা কি আরেকটি বার গড়ে তোলা যায় না। তবে সেদিন কি আমি তার ডাকে সাড়া দেব, এ কথাটা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, যে আসলে কি সেই মানুষটা যদি কখনোই ফিরে আসে, তাহলে কি তাকে গ্রহণ করা উচিত হবে, নাকি তাকে ফিরে দেওয়া উচিত হবে।